أولا يعلمون أن الله يعلم ما يسرون وما يعلنون أولا يعلمون أن الله يعلم ما يسرون وما يعلنون আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ও শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। কোরআন মাজিদ শেখার নতুন একটি পর্বে আপনাকে স্বাগতম। গত পর্বে আমরা সূরা বাকারার ৭১ নং আয়াত থেকে ৭৫ নং আয়াত পর্যন্ত শিখেছিলাম। আজকে আমরা এই ভিডিওতে সূরা বাকারার ৭৬ নং আয়াত থেকে ৮০ নং আয়াত পর্যন্ত শিখব ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, এই ভিডিওটি এমনভাবে তৈরি করা হয়েছে যে চাইলে আপনি আমার সাথে সাথে পড়ে আমার মতো সহি শুদ্ধভাবে কোরআন মাজিদ পড়তে পারবেন। আর যারা আমাদের এই চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব না করলেও একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করুন, কারণ আপনার এই লাইক এবং কমেন্টের কারণে ইউটিউব অ্যালগরিদম আরও ১০০ জনের কাছে আমাদের এই ভিডিও পৌঁছাবে, যার ফলে অন্যরাও কোরআন শিখতে পারবে ইনশাআল্লাহ। তাহলে চলুন আমরা আমাদের মূল সবক শুরু করি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। প্রথমত আমি এই আয়াতটির কিছু অংশ রিডিং পড়ব। وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا ওয়াও জবর ওয়া, হামজা জের ই, ওয়া ই, দাল আলিফ জবর দা, জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ এক আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। ওয়া ই দা, লাম জবর লা, কফ লাম পেশ কুল, লা কুল, লাম জবর লা, দাল ইয়া জের দি, লাযী, জেরের বাম পাশে জজমা ইয়া মাদের হরফ এক আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে, নুন জবর না, লাযীনা। ওয়া ইযা লাকুল লাযীনা, হামজা খারা জবর আ, মিম জবর মা, আমা, নুন ওয়াও পেশ নু, পেশের বাম পাশে জজমা লা ওয়াও মাদের হরফ এক আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। আর কোনো হরফের উপর খারা জবর খারাজের উল্টা পেশ হলে এক আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। আমানু, কফ আলিফ জবর ক, লাম ওয়াও পেশ লু, ক্বালু, এখানে জবরের বাম পাশে খালি আলিফ হওয়ার কারণে এক আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। লামো পেশলু, পেশের বাম পাশে জজমা লাও মাদের হরফের উপর চিকন চিহ্ন আসার কারণে ৩ আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। ক্বালু, হামজা খারা জবর আ, মিম নুন জবর মান, আমান, কোন হরফের উপর খারা জবর খারাজের উল্টা পেশ হলে এক আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। আমান, নুন আলিফ জবর না, আমান্না, নুনে বা মিমে দাশ দিতে হলে সর্বাবস্থায় গুন্নাহ করে পড়তে হবে। আমান্না। সম্মানিত দর্শক ও শ্রোতা, আমার সাথে সাথে আপনারাও পড়ার জন্য চেষ্টা করবেন, তাহলে আপনার পড়াও সহি শুদ্ধ হবে ইনশাআল্লাহ। وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا 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 ওয়াও জবর ওয়া, হামজা জের ই, ওয়া ই, দাল আলিফ জবর দা, ওয়া ইযা, জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ এক আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। খ জবর খ, লাম আলিফ জবর লা, খলা, বা আইন জবর বা, ওয়াদ পেশ বু, বা বু, হা মিম পেশ হুম, বা বু হুম, হামজা জের ই, লাম খারা জবর লা, ইলা, কোনো হরফের উপর খারা জবর খারাজের উল্টা পেশ হলে এক আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। ইলা, বা আইন জবর বা, ওয়াদ দুই জের তানবিনের পরে ইকফার হরফ কফ আসার কারণে এখানে ইকফা গুন্নাহ করে পড়তে হবে, অর্থাৎ তানবিনকে গোপন করে গুন্নাহের সাথে পড়তে হবে। ইলা বা'দিন
কফ আলিফ জবর ক লাম ওয়াও পেশ লু কলু পেশের বাম পাশে জজমলা ওয়াও মাদার হরফ একালি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। আর এটি আলোচনা কয়েকবার গেছে, জবরের বাম পাশে খালি আলিফ মাদার হরফ একালি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। কলু মাদার হরফের উপরে যদি চিকন চিহ্ন আসে তাহলে 3 আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। কলু হামজা জবর আ তা পেশ তু আতু হা দাল জবর হাদ আতু হাদ দাল জের দি আতু হাদ দি সা ওয়াও পেশ সু আতু হাদ দি সু পেশের বাম পাশে জজমলা ওয়াও মাদার হরফ একালি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। নুন জবর না হা মিম পেশ হুম আতু হাদ দি সু না হুম বাজার বি মিম আলিফ জবর মা বিমা জবরের বাম পাশে খালি আলিফ মাদার হরফ একালি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। أتحدثونهم بما فازبر فتا زبر تا فتح لام زبر حول فتح لام خرج الله فتح الله এখানে আল্লাহ শব্দকে মোটা করে পড়তে হবে। ফাতাহাল্লাহ হা পেশ হু ফাতাহাল্লাহু আইন জবর আলাম ইয়া জবর লা আলাই কাফ মিম পেশ কুম আলাইকুম লাম জের লি ইয়া পেশ ইউ লিউ হাজিম জবর হাজিম ওয়াও পেশ জু হাজু জবরের বাম পাশে খালি আলিফ মাদার হরফের উপর মোটা চিহ্ন আসার কারণে 4 আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। আর 4 আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়ার পর জিমের সাথে গিয়ে লাগবে, কারণ পরের হরফে তাসদিদ রয়েছে। লিউ হাজু জিম ওয়াও পেশ জু পেশের বাম পাশে জজমালা ওয়াও মাদার হরফ একালি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে। কাফ মিম পেশ কুম বাজার বি হা কারাজের হি কুম বিহি মিম সাকিনের পরে শুধু 2 জায়গায় গুন্না হয়। মিম সাকিনের পরে মিম আসলে গুন্না হবে, মিম সাকিনের পরে বা আসলে গুন্না হবে, বাকি কোনো জায়গায় গুন্না হবে না। লিইউহাজ্জুকুম বিহি আইন নুন জের আইন দাল জবর দা আইন দা রবা জবর রব্বা জের বি রব্বি কাফ মিম পেশ কুম রব্বিকুম নুন সাকিনের পরে ইকফা হরফ দাল আসার কারণে এখানে ইকফা গুন্নাহ করে পড়তে হবে, অর্থাৎ গুন্নাহকে গোপন করে পড়তে হবে। ইনদা রাব্বিকুম وَإِذَا خَلَا بَعْضُهُمْ إِلَى بَعْضٍ قَالُوا أَتُحَدِّثُونَهُم بِمَا فَتَحَ اللَّهُ عَلَيْكُمْ وَإِذَا خَلَا بَعْضُهُمْ إِلَى بَعْضٍ قَالُوا أتحدثونهم بما فتح الله عليكم وَإِذَا خَلَا بَعْضُهُمْ إِلَى بَعْضٍ قَالُوا أتحدثونهم بما فتح الله عليكم وَإِذَا خَلَا بَعْضُهُمْ إِلَى بَعْضٍ قَالُوا أتحدثونهم بما فتح الله عليكم ليحاجوكم به عند ربكم 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 أفلا تعقلون পেশের বাম পাশে জজমাল্লাহ ওয়া মাদার হরফের পর হরফ ওয়াকফ করলে 3 আলিফ পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে।
أفلا تعقلون أفلا تعقلون হামজা জবর আ ওয়াও জবর ওয়া আওয়া লাম আলিফ জবর লা আওয়ালা জবরের বাম পাশে খালি আলিফ মাদার হরফ একালি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে ইয়া আইন জবর ইয়া লাম জবর লা ইয়া লা মিম ওয়াও পেশ মু ইয়া লামু নুন জবর না ইয়া লামুনা পেশের বাম পাশে জজমালা ওয়াও মাদার হরফ একালি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে ইয়া লামুনা হামজা নুন জবর আন নুনে বা মিমে তাসদীদ হলে সর্বাবস্থায় গুন্নাহ করে পড়তে হবে নুন লাম জবর নাল আন নাল লাম খারা জবর ল আন আল্লাহ হা জবর হা আন আল্লাহ আল্লাহ শব্দের পূর্বে জবর আসার কারণে আল্লাহ শব্দকে মোটা করে পড়তে হয়েছে আন আল্লাহ ইয়া আইন জবর ইয়া লাম জবর লা ইয়া লা মিম পেশ মু ইয়া লামু মিম আলিফ জবর মা জবরের বাম পাশে খালি আলিফ মাদার হরফ একালি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে ইয়া পেশ ইউ সিন র জের সির ইউ সির র ওয়াও পেশ রু ইউ সির রু নুন জবর না ইউসিরুনা পেশের বাম পাশে জজমালা ওয়াও মাদার হরফ একালি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে মা ইউসিরুনা ওয়াও জবর ওয়া মিম আলিফ জবর মা ওয়া মা জবরের বাম পাশে খালি আলিফ মাদার হরফ একালি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে ইয়া আইন পেশ ইউ লাম জাল্লি ইউ আলি নুন ওয়াও পেশ নু ইউ আলি নু নুন জবর না ইউ আলি নুনা পেশের বাম পাশে জজমালা ওয়াও মাদার হরফের পরে হরফ আফগালি তিন আলি পরিমাণ লম্বা করে টেনে পড়তে হবে وما يعلنون أولا يعلمون أن الله يعلم ما يسرون وما يعلنون أولا يعلمون أن الله يعلم ما يسرون وما يعلنون أولا يعلمون أن الله يعلم ما يسرون وما يعلنون أولا يعلمون أن الله يعلم ما يسرون وما يعلنون ومنهم أميون لا يعلمون الكتاب إلا أماني وإن هم إلا يظنون ومنهم أميون لا يعلمون الكتاب إلا أماني وإن هم إلا يظنون নুনে বা মিমে তাসদীদ হলে সর্বাবস্থায় গুন্নাহ করে পড়তে হবে ومنهم أميون لا يعلمون الكتاب إلا أماني وإن هم إلا يظنون ومنهم أميون لا يعلمون الكتاب إلا أماني وإن هم إلا يظنون أميون همزة ميم بش ميم يا زر مي أمية واو بش يو أميون زبرنا أميون أميون ومنهم أميون لا يعلمون الكتاب إلا أماني وإن هم إلا يظنون ومنهم أميون
فويل للذين يكتبون الكتاب بأيديهم 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 ثم يقولون هذا من عند الله ليشتروا به ثمنا قليلا ثم يقولون هذا من عند الله ليشتروا به ثمنا قليلا ثم يقولون هذا من عند الله ليشتروا به ثمنا قليلا ثم يقولون هذا من عند الله ليشتروا به ثمنا قليلا ثم يقولون هذا من عند الله ليشتروا به ثمنا قليلا ثم يقولون هذا من عند الله ليشتروا به ثمنا قليلا فويل لهم مما كتبت أيديهم وويل لهم مما يكسبون فويل لهم مما كتبت أيديهم وويل لهم مما يكسبون فويل لهم مما كتبت أيديهم وويل لهم مما يكسبون فويل لهم مما كتبت أيديهم وويل لهم مما يكسبون فويل لهم مما كتبت أيديهم وويل لهم مما يكسبون فويل لهم مما كتبت أيديهم وويل لهم مما يكسبون وقالوا لن تمسنا النار إلا
تمسنا النار إلا أياما معدودة وقالوا لن تمسنا النار إلا أياما معدودة تمسنا النار إلا أياما معدودة وقالوا لن تمسنا النار إلا أياما معدودة وقالوا لن تمسنا النار إلا أياما معدودة قل اتخذتم عند الله عهدا فلن يخلف الله عهده أم تقولون قل اتخذتم عند الله عهدا فلن يخلف الله عهده أم تقولون قل اتخذتم عند الله عهدا فلن يخلف الله عهده أم تقولون قل اتخذتم عند الله عهدا فلن يخلف الله عهده أم تقولون على الله ما لا تعلمون 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 সম্মানিত দর্শক ও শ্রোতা, আমরা আজকে সূরা বাকারার ৭৬ নং আয়াত থেকে ৮০ নং আয়াত পর্যন্ত শিখলাম। পরবর্তী পর্বে আমাদের সবক থাকবে সূরা বাকারার ৮১ নং আয়াত থেকে ইনশাআল্লাহ। যারা আমাদের এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করুন।